আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 15 নম্বর থাকবে ও সময় পাবে 30 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও কি কি পরীক্ষা হবে। পরীক্ষা হবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে। এখান থেকে সমস্ত প্রশ্ন এবারে পরীক্ষায় আসবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি করতে হবে, এর জন্য 6 নম্বর থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, কাঠের আসবাব পালিশ করতে কাজে লাগে পশম, রজন, রেশম, রবার। সঠিক উত্তরটি হবে রজন। পরের প্রশ্ন, জল, চিনি ও নুনের দ্রবণে দ্রাবক হলো নুন, চিনি, জল, বাতাস। সঠিক উত্তরটি হবে জল। পরের প্রশ্ন, কোনটি মৌল নয়? তামা, গ্রাফাইট, সোনা, অ্যামোনিয়া। সঠিক উত্তরটি হবে অ্যামোনিয়া। 4 কোশ্চেনটা দেখো, কুইনাইন পাওয়া যায় যে গাছের ছাল থেকে? সেটি হলো তুলসী, সর্পাগন্ধা, সিংকোনা, বাসক। সঠিক উত্তরটি হবে সিংকোনা। পরের প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন অস্থায়ী, স্থায়ী, উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে স্থায়ী। রাসায়নিক পরিবর্তন একবার ঘটলে আগের অবস্থায় ফিরে যায় না, তাই এটি স্থায়ী। নেক্সট কোশ্চেন, সাগর কুসুম যে মাছের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ তা হলো তিমি, ক্লাউন, ইলিশ, ভেটকি। সঠিক উত্তরটি হবে ক্লাউন। নেক্সট কোশ্চেন, চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হবে ভিটামিন এ। 2 দাগ, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। এখানে 3টি করতে হবে, এর জন্য 3 নাম্বার থাকবে। 1 কোশ্চেনটা দেখো, ম্যালেরিয়ার জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে? উত্তর হবে ম্যালেরিয়ার জীবাণু শরীরের রক্তে বাসা বাঁধে। নেক্সট কোশ্চেন, মিথেনের সংকেত লেখো। উত্তর হবে মিথেনের সংকেত হলো CH4। পরের প্রশ্নটা দেখো, দুধ থেকে দই তৈরি করতে যে অণুজীব সাহায্য করে তার নাম কি? উত্তরটা দেখো, দুধ থেকে দই তৈরি করতে যে অণুজীব সাহায্য করে তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। 4 নম্বর প্রশ্ন, একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও। উত্তরটা দেখো, একটি পরজীবী প্রাণীর উদাহরণ হলো উকুন। 3 দাগ, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি করতে হবে, এর জন্য 6 নম্বর থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে, সেগুলো কেন তৈরি হয়? উত্তরটা দেখে নাও। পাউরুটি তৈরির ক্ষেত্রে আটা বা ময়দার মিশ্রণকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণটি থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এবং পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে যায় কেন? উত্তরটা দেখে নাও। জলে আর্সেনিক যৌগ থাকলে সেই জল যারা পান করেন বা ব্যবহার করেন সেই সব মানুষের হাত পায়ে কালো ছোপ পড়ে যায়। এটি এক ধরনের জটিল ও ধারাবাহিক রাসায়নিক পরিবর্তনের ফলে ঘটে। 3 নম্বর প্রশ্ন, মৌলের পরমাণু কাকে বলে? উত্তরটা দেখে নাও। মৌলিক পদার্থকে টুকরো করতে করতে তার এমন ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে যা চোখে দেখা যায় না, কিন্তু মৌলের ওই ক্ষুদ্রতম কণার মধ্যে ওই মৌলের সব গুণই বর্তমান থাকে। সেই ক্ষুদ্রতম কণাকেই মৌলের পরমাণু বলে।